মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল বা পর্যালোচনা নয়, পরামর্শ করে দেশটির সাথে সম্পর্ক বাড়াতে চায় সরকার। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের সাথে সচিবালয় বৈঠক শেষে সব কথা বলেন অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। ওই চুক্তির ফলে আমেরিকার সম্মতি ছাড়া কোনো দেশের সাথে ব্যবসা বাণিজ্য করতে কোনো প্রতিবন্ধকতা নেই বলেও জানান তিনি। বলেন, জনগণের স্বার্থে যে কোনো দেশে পণ্য আমদানি রপ্তানি করবে বাংলাদেশ। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। উচ্চ শুল্কের হাত থেকে রক্ষা পেতে উচ্চ শর্তে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি করে ইউনূস সরকার, যেখানে বাংলাদেশকে মানতে হবে ১৩১টি শর্ত আর যুক্তরাষ্ট্রকে মাত্র ৬টি। এর বেশ কয়েকটি ধারা নিয়ে সৃষ্টি হয় বিতর্কের। বিশেষ করে আমেরিকার স্বার্থের ক্ষতি হয় এমন কোনো দেশের সাথে চুক্তি করতে পারবে না বাংলাদেশ, যার নমুনা দেখা যায় রাশিয়ার কাছ থেকে তেল কিনতে না পারা। অনেকেই বলছেন ওই চুক্তিতে বাংলাদেশ আমেরিকার কাছে জিম্মি হয়ে পড়েছে। চুক্তি বাতিলে হাইকোর্টে রিটও হয়েছে, তবে সেই পথে হাঁটবে না সরকার। আমাদের যে কোনো চুক্তির প্রতি শ্রদ্ধাবোধ থাকা দরকার। চুক্তি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে চুক্তির ধারাগুলোতে আছে যে পর্যায়ক্রমে আমরা বিভিন্ন ধরনের কনসালটেশন করতে পারবো। বাংলাদেশ কোনো এক্সক্লুসিভ রিলেশনে বিশ্বাস করে না, বাংলাদেশ ইনক্লুসিভ রিলেশনে বিশ্বাস করে। প্রেসিডেন্ট ট্রাম্প যেমন তার জাতীয় স্বার্থ রক্ষা করে, তেমনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে তিনিও বাংলাদেশের জাতীয় স্বার্থ নিশ্চিত করবেন। যুক্তরাষ্ট্রকে খুশি করতেই কি 14টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সাথে চুক্তি করা হয়েছে, এমন প্রশ্নের জবাব দেন তিনি। যেগুলো আমাদের প্রতিশ্রুতিবদ্ধ ছিল। কারণ নিয়ম কি, যে কোনো রাষ্ট্র তার সাথে আন্তর্জাতিকভাবে বা দ্বিপাক্ষিকভাবে যে সমস্ত চুক্তি স্বাক্ষরিত হয় সেই সমস্ত চুক্তিকে ইন্টারন্যাশনাল নর্মকে আমাদেরকে অনার করতে হবে। অর্থ উপদেষ্টা বলেন, চুক্তির আলোকেই যুক্তরাষ্ট্রের বাজারে আরও বেশি পণ্য রপ্তানির সুযোগ খুঁজছে বাংলাদেশ। বিভিন্ন পদ্ধতি এবং মেকানিজমের মাধ্যমে যাতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমরা এমনভাবে কাজ করতে পারি আমাদের আরও রপ্তানি বাড়ে, এবং সেই ক্ষেত্রে বহুমুখীকরণ করা দরকার। আমরা বিভিন্ন বিষয়ের কথা বলেছি, যেমন হচ্ছে যে ঔষধের কথা বলেছি, যে ঔষধ কিভাবে বাড়তে পারে, অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের যেমন কৃত কৌশল বা টেকনোলজি এবং ইনোভেশনের দক্ষতা আছে, সেই দক্ষতাটাকে আমরা কিভাবে প্রতিযোগিতায় সক্ষমতা এবং উৎপাদনশীলতা বাড়াতে পারি। তিনি বলেন, দেশের অর্থনীতি শক্তিশালী করতে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে সরকার। আমাদের অর্থনীতির বহুমুখীকরণ দরকার। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।